নজর রাখবো হাওড়ার বেলগাছিয়ার দিকে। হাওড়ার বেলগাছিয়া সেখানে ক্ষতিগ্রস্তরা তারা আবারও ক্ষোভে ফুঁসছেন। কেননা তাদেরকে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে অর্থাৎ তারা যে বাড়িটা ফেরত পাবে সে বিষয়ে কোনো লিখিত আশ্বাস তারা পাননি। আর তাতেই ক্ষোভ বাড়ছে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। হাওড়ার বেলগাছিয়ায় কেটে গেছে প্রায় 20টি দিন, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সাহায্য পেলেও কিন্তু তাদের মাথা থেকে ছাদ উড়ে গেছে এবং সেই রাত কাটাতে কাটাতে আজকে তাদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে, কারণ প্রশাসন থেকে কালকে বলা হয়েছে যে এই এলাকা থেকে সরে যেতে। একটা সাদা ড্রেসে ছিল আর দুটো লেডিস ছিল, সবাই এসে বললো এখানে 4টের সময় তোমরা ঘর খালি করে দেবো। হ্যাঁ, আমরা বলো কোথায় যাবো, আমরা 4টের সময় ঘর খালি করতে, যেখানে অ্যান্টেনা আছে ওখানে যাবো। আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নিয়ে আমরা যাবো কোথায়? আমরা তো এখানে ঘুমাচ্ছি, এখানে থাকছি, আমরা যেতে পারবো না। বলছি তোমার বাড়ি ভাঙা হচ্ছে, তোমাদেরকে যেতেই হবে। ধুলিসাৎ হয়ে গেছে কারো ঘর, ত্রিপলের নিচেই কেটে যাচ্ছে দিন রাত। কেউ আবার চির ধরা দেওয়ালে মেঝে আঁকড়ে পড়ে রয়েছে। এখন ঘর খালি করার নির্দেশ দেওয়া হলেও অভিযোগ মেলেনি ঘর পাওয়ার লিখিত কোনো প্রতিশ্রুতি। কি করে বলছে এখানে প্রশাসন এসে বলছে সব খালি করো, এখান থেকে সব হটাও, কিন্তু বড় বড় কথা বলছিল যে আমাদের সরকার মাটির ছাদ করে দেয়, বাড়ির ছাদ করে দেয়, বুঝে যায় না। আজকে কেন বুঝে যাতে এসে পুলিশ যদি আপনাদের বল কোনো মার খাবো কি আছে, এখানে যাবো না। ক্ষোভে ফুঁসছে হাওড়ার বেলগাছিয়ার ভাগারবাসী। লিখিত আশ্বাস না পেলে ঘর খালি করবেন না তারা, জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জোর কি করবে প্রশাসন? ওনারই জোর কি করবেন? উনি মেরে দিয়ে নিয়ে যাবেন তো, আমাদের লাশের ওপর থেকে নিয়ে যাবেন, এই তো আমার বলার বক্তব্য। আমরা তো কিছু চাইছি না, আমরা চাইছি আমাদের থাকার ব্যবস্থা করুন, প্রমাণ শহীদ করুন। কেন প্রশাসন কেন তাদের দিকে তাকাচ্ছে না, এই নিয়েই কিন্তু এলাকার মানুষরা প্রশ্ন রাখছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতির বিরুদ্ধে পথে প্রতিবাদে আবারও বিক্ষোভ। আর এবারে মেদিনীপুরে সেখানে জেলা শাসকের অফিসের বাইরে বসে একেবারে বিক্ষোভ দেখাতে থাকলেন চাকরিহারারা, এবং কোচবিহারে সেখানেও পথে নামলেন চাকরিহারারা। অর্থাৎ বোঝা যাচ্ছে রাজ্যের দিকে দিকে চাকরিহারারা তারা কিন্তু গর্জে উঠছেন। তারা বলছেন তারা যোগ্য, কেন তাদের চাকরিটা থাকবে না। মেদিনীপুর শহরের তারা কিন্তু পথ অবরোধ করছে। এই মুহূর্তে মেদিনীপুর শহরের ডিএম অফিসের সামনের যে মোড়, খুব গুরুত্বপূর্ণ রাস্তা, এটা একেবারে লিং রোডের ওপরে ঠিক এইভাবে আমার পেছনে দেখুন একদম সারিবদ্ধভাবে এইভাবে কিন্তু পথ অবরোধ করছে যারা চাকরিহারা, তারা কিন্তু এই মুহূর্তে অবরোধ করছে এবং শুধু একদিক নয় 4 দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই জায়গাটাকে। এইভাবেই কিন্তু একেবারে ব্লক করে রাখা হয়েছে। কালকের পর আজও পথে চাকরিহারারা। গোটা বিষয়ের জন্য চাকরিহারারা কাঠগড়ায় তুলছেন কিন্তু রাজ্য সরকারকে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি শোনা যাচ্ছে এই চাকরিহারাদের গলায়। এই অপরাধ সরকারের জন্য আজকে আমাদের চাকরিগুলো সবার ঝুলে গেল, জীবনটা পুরো বরবাদ হয়ে গেল। কি আছে জীবনে? আমাদের জীবনটা আজকে জ্যান্ত লাশ। পাশেই থাকতে হবে আমাদের। বাড়িতে কতজন আছে, কে কে মেম্বার আছে? শাশুড়ি আছে, স্বামী, 2 ছেলে আর আমি, 5 জন মেম্বার। রোজগারের কি আর্নিং মেম্বার কি আপনি একাই না আর কেউ আছে? হ্যাঁ, আমি একাই। কোচবিহার জেলা জুড়ে চাকরি হারিয়েছেন প্রায় 500 জন। দিনহাটায় তারাই এবার নামলেন পথে। দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে বিক্ষোভ দেখালেন। মুখ্যমন্ত্রী তিনিও আমাদেরকে বলেছেন এবং তিনি যতই আশ্বাস দিয়ে থাকুক তার শুধু আশ্বাসে আমরা কিন্তু থেমে থাকবো না, কারণ এর আগে বহুবার তিনি আমাদেরকে অনেক রকমভাবে আশ্বাস দিয়েছিলেন, আমরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সেই দিন তিনি কিন্তু আমাদের সঙ্গে সেইভাবে সহযোগিতার হাত বাড়াননি। সব হারিয়ে পথে বসেছেন ওরা। দ্রুত রাজ্য ব্যবস্থা না নিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। সুদীপ্ত দাস ও কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলে 5
5টি ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়ার আলমপুরে, সেখানে ভয়াবহ আগুন, কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে যৌতুক গৃহে পরিণত হয়েছে সেই জায়গা। দেখতেই পাচ্ছেন আপনারা কারখানায়, সেখানে বিধ্বংসী আগুন এবং সেই আগুন ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি এবং কিভাবে এই আগুন লাগলো, এখনো কি এই বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম কিছু না জানা গেল। এটি একটি থার্মোকল, এখানে গ্লাস বাটি এইসব তৈরি হয়, তবে দাহ্য পদার্থ থাকার ফলেতে 2টি কারখানাতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে আসে ফায়ার আধিকারিকরা এবং কি থেকে আগুন, তুমি দেখতেই পাচ্ছ এরকম দাহ্য পদার্থ জন্যেই আগুনের অগ্নিশিখা এতটাই বেড়ে যায়, তাতে করে 2টি কারখানা একেবারে ভস্মীভূত হয়ে গেছে। বেশ কিছু জায়গায় যে একটু দেখা যাচ্ছে যে এখানে কোনো ফায়ার ব্যবস্থা না থাকার ফলেতেই আগুন এতটাই বেড়ে যায় যে আশেপাশে যে গ্রাম ছিল সেই গ্রামেও আগুন ছড়িয়ে পড়তে পারত। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা এবং দমকলের আধিকারিকরা তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এলাকাবাসীরা, যারা পার্শ্ববর্তী এলাকাতে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষরা তারা সহযোগিতায় হাত বাড়ায়, তারা আউটলাইন থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে ফায়ারের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলা এবং পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আমি একটু সরাসরি জানার চেষ্টা করব, স্যার এই যে আগুন লাগলো, কি থেকে আগুন লাগলো বা এটা আগুন লাগলো তো এক্ষুনি সেভাবে বলা যাবে না, আমরা এরপরে দরকার বলে ফরেন্সিক করবো, ফরেন্সিকে বেরোবো। এই যে এখানে তো থার্মোকল দাহ্য পদার্থ, প্রায় সময় আপনার পিছনেও আগুন লেগেছে এরকমটা দেখা যাচ্ছে, তবে এখানে কি কোনো ফায়ার মেনটেনেন্স করা হয় না? ফায়ার মেনটেন্যান্স এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি, পরে ভালো করে ইন্সপেকশন করলে ফায়ারটা আউট হয়ে যাক, তবে ইন্সপেকশন করলে বোঝা যাবে আদৌ ছিল কিনা কোনো ফায়ারের কোনো পেপারস আছে কিনা, কোনো সিস্টেমও আছে কিনা। এখন পর্যন্ত কটা ইঞ্জিন? এখনো পর্যন্ত আমরা 6টা ইঞ্জিন কল করেছি। 6টা ইঞ্জিন গ্র্যাভিটি অফ ফায়ার দেখে আমরা 6টা ইঞ্জিন কল করেছি, তবে ফায়ার অ্যারেস্টেড, এখনো আর ফায়ার স্প্রেড করার কোনো চান্স নেই। একেবারে তুমি বুঝতেই পারছো যে এই আগুন এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আগুন আয়ত্তে আনলেও কিন্তু বেশ কিছু পকেট ফায়ার রয়েছে এবং সেই পকেট ফায়ার একেবারে বোঝা যাচ্ছে যে ভেতরে অনেক দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।